আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। করাচিতে গোলাগুলিতে রেঞ্জার সেনাসহ 7 জন নিহত। অর্থাৎ পাকিস্তানে গোলাগুলি এবং বিস্ফোরক দ্রব্য প্রায় ভুস করে ফেটে যায় আর সেনাবাহিনী নিহত হয়ে যায়। সেখানে 3 সেনাসহ টোটাল 7 জন নিরাপত্তা কর্মীসহ টোটাল 7 জন চলে গিয়েছে পরপারে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ গতকালকে একটি অনুষ্ঠানে বক্তব্যকালে নৌ এভিয়েশন বা নৌ কর্মকর্তাদের এক অনুষ্ঠানে বক্তব্য তিনি বলেছেন, ভারত পাকিস্তানের শান্তি বিনষ্টে প্রক্সি বাহিনী দিয়ে তাদেরকে উত্তেজিত করে রেখেছে। এই মুহূর্তে বিভিন্ন ক্রাইসিস এবং সংকটের মধ্য দিয়ে পাকিস্তান যাচ্ছে। তার মধ্যে ভারত প্রক্সি বাহিনী দিয়ে দেশের ভেতরে অস্থিরতা সৃষ্টি করেছে। যাই হোক, সেটা বুঝতে পারছে হয়তো বা। আর আরও কত কিছু দেখবেন, একটু অপেক্ষা করুন, একটু ধৈর্য ধারণ করুন। কারণ ইতিমধ্যে বালুচিস্তান লিবারেশন আর্মি, টিটিপি, তেহরিকে তালেবান পাকিস্তান, আজাদ কাশ্মীর সহ আরও বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠী পাকিস্তানকে উষ্টা দিতেই আছে। বালুচিস্তান লিবারেশন আর্মির যে বালুচ অঞ্চল, সে অঞ্চলে পাকিস্তানের কোনো নিয়ন্ত্রণ ক্ষমতা নেই। অর্থাৎ পাকিস্তান সেনারা যে সেখানে যদি একজনকে ফেলে দেয়, তাও বালুচিস্তান লিবারেশন আর্মি তাদেরকে 10 জনকে ফেলে দেয়। অর্থাৎ বিদ্রোহী গোষ্ঠীরা পাকিস্তানকে অস্থির করে রেখেছে। এবং আপনারা ইতিমধ্যে দেখেছেন, প্রত্যেক সপ্তাহে কোথাও না কোথাও বিস্ফোরক দ্রব্যর বিস্ফোরণে গোলাগুলিতে পাকিস্তানের সেনারা ধরাধামের মায়া ত্যাগ করে তাদেরকে পরকালে পাঠিয়ে দেয় এই বালুচিস্তান লিবারেশন আর্মি। এবং তাদের সাথে পাকিস্তানের কখনো বনিবনা হয় না। মনে হয় যে পাকিস্তান তাদের কাছে ধরাশায়ী। এবং শাহবাজ শরীফের বর্তমান সময়ে কোনো ক্ষমতা নেই, এটা আপনারা জানেন। এবং তারা খুব গর্ব করে বলায় শান্তি প্রতিষ্ঠার দেশ। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে শান্তি প্রতিষ্ঠা তো 1 সপ্তাহ পার হয় নাই। ইতিমধ্যে আপনারা দেখেছেন ইরান আর মার্কিন যুক্তরাষ্ট্রে কীভাবে ঢুসঢাস করে মেরে সমান করে দিচ্ছে। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র ড্রোন কারখানা সহ অস্ত্রাগার সহ বিভিন্ন প্রতিষ্ঠান উড়িয়ে দিয়েছে। আবার ইরান মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে। সুতরাং গর্ভবতী হওয়ার কোনো দরকার নেই। শাহবাজ শরীফ, তুমি দেশের ভিতরে যেমন পরাস্ত, তোমার অর্থনীতি ক্ষতিগ্রস্ত, তুমি বিদ্রোহী গোষ্ঠীদের দ্বারা ভূমিধস হয়ে যাচ্ছে, তোমার পরাজয় হয়ে যাচ্ছে, তুমি একেবারে যাতাই হয়ে যাচ্ছ। ভারতের সাথে যতদিন তুমি ভারতকে উত্তেজিত করতে দেখো না, বাংলাদেশকে সাহায্য সহযোগিতা করতে চাও, চীনের সাথে দুধভাত সম্পর্ক করতে চাও, ভারত তোমার শান্তিতে থাকতে দেবে। ওই আশায় তুমি শান্তিতে থাকো। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।